আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষাণ সম্মান নিধি পাননি, যদি 100 কৃষি জমি থাকে তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। এই মুহূর্তে রয়েছে কৃষকদের জন্য বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কি আজকে দেওয়া হবে? কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না, লিস্টে কাদের নাম রয়েছে, লিস্ট আপনি কোথায় গিয়ে দেখতে পারবেন, এই মুহূর্তে স্ট্যাটাসের করে কি দেখাচ্ছে, সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্যগুলো জেনে নিন। কৃষক বন্ধু 10,000, 4,000 ও 6,000 টাকা কারা কারা পাবে? তো বন্ধুরা প্রথমে বলতে চাই যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু রাজ্যের কৃষকরা চিন্তার মধ্যে রয়েছেন। তো যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন সেই ফর্মগুলোকে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। ভেরিফিকেশন করার পরে যোগ্য কৃষকদের নামের লিস্টে যদি নাম থাকে তবেই সেই কৃষক কিন্তু টাকা পাবে। মনে রাখবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে। একটা হলো প্রথম কিস্তি খরিফ মৌসুমের জন্য, যা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুম হলো দ্বিতীয় কিস্তি, যা দেওয়া হয়ে থাকে কিন্তু অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। তো আমরা দেখেছি যে এই কৃষক বন্ধুর কিন্তু প্রথম কিস্তি টাকা জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে। তো যেহেতু এইবার রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে, এই কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, কি কি গাইডলাইন্স রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সভাতে গিয়ে জানিয়ে দিয়েছিলেন যে কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলেই কিন্তু কৃষকদেরকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। আর এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় জমির পরিমাণ অনুযায়ী। যে সমস্ত কৃষকদের 1 একর বা তার বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকরা পাবে বছরে দুটি কিস্তি মিলিয়ে 10,000 টাকা করে। আর যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একরের কম তারা পাবে বছরে দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে নথিভুক্ত হবেন না সেই সমস্ত কৃষকরা পাবে বছরে দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা করে। এবার শোনা যাচ্ছে যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হবেন, যদি সেই কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম থাকে তারা কিন্তু 6,000 টাকা পেতে পারেন। তবে এই বিষয়ে এখনো কোনো আপডেট আসেনি। আর মনে রাখবেন যে সমস্ত কৃষকদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, যদি সেই কৃষক মারা যান তাহলে কিন্তু সেই কৃষকের পরিবারকে 2 লক্ষ টাকার এককালীন অনুদান দেওয়া হয়। এবার দেখুন পরে বলা হয়েছে আজকে থেকে টাকা ঢুকবে। তো বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট হয়নি, এই কারণে টাকা দেওয়ার যে প্রসেসিং সেটা কিন্তু শুরু হয়নি। তাই মনে রাখবেন আজকে কিন্তু টাকা ঢুকছে না। সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। আর মনে রাখবেন ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবার পরেই কিন্তু স্ট্যাটাসে নতুন আপডেট আসা শুরু হবে, এরকমটা কিন্তু কৃষি অফিস থেকে জানানো হয়েছে। এরপর যখন বলা হয়েছে কারা 100% টাকা পাবে, মনে রাখবেন যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন এবং যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। যারা ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন তাদের মধ্যে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হবে, যাদের কাগজপত্র সঠিক থাকবে তারা কিন্তু 100% টাকা পেয়ে যাবে। আর যাদের ডকুমেন্টস ঠিক থাকবে না বা জমির দলিলের সঙ্গে আধার কার্ড ভোটার কার্ডের মিল থাকবে না, বা যে সমস্ত কৃষকদের নিজের নামে জমি নেই তাদের কিন্তু ফর্ম রিজেক্ট করা হচ্ছে, তারা কিন্তু টাকা পাবে না। এরপরে বন্ধুরা বলা হয়েছে ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাচ্ছে। তো বন্ধুরা
যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা করেছিলেন, সেই সমস্ত কৃষকদের মধ্যে যাদের জমির বৈধ কাগজপত্র নেই তাদের কিন্তু নাম বাদ যাচ্ছে। এছাড়াও এরকম অনেকেই আছে যারা একটি জমির রেকর্ড দেখিয়ে একাধিক কৃষকরা টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু নাম এবার বাদ যাচ্ছে। এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রের সঙ্গে যদি কোনো মিল না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন রিজেক্ট হচ্ছে। এবং যেসব কৃষকের মৃত্যু হয়েছে অথচ কৃষক বন্ধু লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে। মনে রাখবেন, যে সমস্ত কৃষকদের ভোটার লিস্টে নাম নেই কিন্তু যারা সিএএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু সেই কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন। আবার এরকম অনেকেই আছে যাদের নিজের নামে জমি নেই, তারা অন্যের জমিতে চাষ করেন, তারা কিন্তু ভেরিফিকেশন ফর্ম জমা করার সময় জমির দলিল দিয়েছেন সেই জমির মালিকের। এই কারণে তার ডকুমেন্টসের সঙ্গে সেই জমির দলিলের কিন্তু মিল নেই, এই কারণে তার নাম কিন্তু বাদ যাচ্ছে। আবার অনেকে এরকম আছে যারা ফর্মের মধ্যে কিন্তু কেবিআইডি নম্বর ভুল লিখেছেন, এই কারণেও কিন্তু অনেকেরই ফর্ম রিজেক্ট করা হচ্ছে। এরকম অনেকেই আছে যারা ডবল ডবল এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু এবার নাম বাদ দেওয়া হচ্ছে। এরপরে বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু ও পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই পর্যন্ত যা পাওয়া তথ্য অনুযায়ী যে সমস্ত কৃষকদের জমির তথ্য ঠিকঠাক রয়েছে, যারা পিএম কিষাণ অলরেডি টাকা পাচ্ছিলেন এবং কৃষক বন্ধু পাচ্ছিলেন, তারা কিন্তু দুটি প্রকল্পে টাকাই পাবেন। কিন্তু যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ টাকা পান না, শুধুমাত্র কৃষক বন্ধুই পান, তারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধুই পাবেন। এবার যখন বলা হয়েছে টাকা কি বৃদ্ধি হয়েছে, তো আমরা দেখেছি যে পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু বাজেটে 3,000 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে যেখানে বছরে 3টি কিস্তি মিলিয়ে দেওয়া হতো 6,000 টাকা করে, এখন দেওয়া হবে কিন্তু বছরে 3টি কিস্তি মিলিয়ে 9,000 টাকা করে। তো কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু এখনো কোনো রকম ভাতা বৃদ্ধি করা হয়নি, তবে শোনা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু ভাতা বৃদ্ধি হতে পারে। তো কত টাকা বৃদ্ধি হতে পারে সেই বিষয়ে কিন্তু এখনো কোনো সরকারি আপডেট আসেনি। এরপর যখন বলা হয়েছে একই পরিবারের কয়জন টাকা পাবে, তো বন্ধুরা আমরা দেখেছি যে পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে কিন্তু পরিবারের যে কোনো একজন সদস্যই টাকা পায়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে যদি জমির দলিলে আলাদা আলাদা নাম থাকে সেই ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু টাকা পাবেন। কিন্তু যদি একটি জমির দলিলের মধ্যে পরিবারের অনেকের নাম থাকে তার মধ্যে কিন্তু যে কোনো একজন টাকা পাবে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের সাথে কি আর অন্য কোনো প্রকল্পে টাকা পাওয়া যাবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো সরকারি আপডেট আসেনি যে কৃষক বন্ধু পেলে অন্য কোনো প্রকল্পে টাকা পাওয়া যাবে কি না। তবে এইটুকু কিন্তু শোনা যাচ্ছে যে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু কিন্তু একসাথে পাওয়া যাবে। এরপরের প্রশ্ন রয়েছে কোন মাসে কৃষক বন্ধুর প্রথম কিস্তি টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা মনে রাখবেন যে আমরা কিন্তু দেখেছি বিগত বছরগুলিতে কিন্তু জুন মাসের মধ্যেই প্রথম কিস্তি দেওয়া হয়েছিল। তো এইবার যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে আর যেহেতু এখনো ভেরিফিকেশন প্রসেস চলছে, এই কারণে কিন্তু শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। আর মনে রাখবেন খুব শীঘ্রই কিন্তু স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসবে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের কিন্তু স্ট্যাটাসে দেখাবে অ্যাপ্রুভ, এবং যাদের ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে তার কিন্তু দেখাবে রিজেক্ট, এবং কি কারণে রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু লেখা থাকবে। এরপর দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুর নতুন নিয়মে টাকা দেবে। তো বন্ধুরা, আগে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো এনইএফটির মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে কিন্তু টাকা দেওয়া হতো। আর এইবার কিন্তু দেওয়া হবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো
তো অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে। মনে রাখবেন, কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা পাঠালেও টাকা ক্রেডিট নাও হতে পারে। তাই অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কি না। চলুন এবার দেখে নেই যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কি স্ট্যাটাস দেখাচ্ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু শুধুমাত্র আধার কার্ডের নম্বর এবং ভোটার কার্ডের নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস দেখতে হচ্ছে। আপনারা কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বার বা কেবিআইডি নম্বর বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে পারবেন না। আর বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাসের ঘরে কোনো রকম নতুন আপডেট আসেনি। মনে রাখবেন, স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে চলে আসবে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এবং আপনার ফর্মটির স্ট্যাটাস এখানে শো করবে। খুব শীঘ্রই এখানে কিন্তু আপডেট চলে আসবে বলে সূত্রের খবর। আর মনে রাখবেন, কৃষি অফিসে কিন্তু একটা লিস্ট দেওয়া হবে, সেই লিস্টে যদি নাম থাকে আপনার তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আর যে সমস্ত কৃষকরা সম্পূর্ণ নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করতে চান তাদের জন্য কিন্তু জনকল্যাণ শিবির ক্যাম্প খোলা হবে, তারা কিন্তু সেখানে গিয়েও আবেদন করতে পারবেন। আর এই মুহূর্তে কিন্তু কৃষকদের জন্য ফার্মার আইডি কার্ড তৈরি করা হচ্ছে, অর্থাৎ শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই সেই ফার্মার আইডি কার্ডটি তৈরি করে নেবেন, কারণ ফার্মার আইডি কার্ড থাকলে কিন্তু আপনার সরকারি আর্থিক সহায়তা পেতে কোনো সমস্যা হবে না এবং এই কার্ডে কিন্তু অনেক সুবিধা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।